রাজধানীর ফুটপাত ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে সিটি কর্পোরেশন। নিউ ইয়র্কের আদলে হকারদের কার্ড লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্দিষ্ট আকারে লাইসেন্স দেওয়ার পাশাপাশি নির্ধারিত থাকবে বাৎসরিক চার্জ। ফলে ফুটপাত থেকে বছরে প্রায় ২,০০০ কোটি টাকার রাজস্ব যাবে সিটি কর্পোরেশনের অধীনে। গত ৮ এপ্রিল ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ফুটপাতের ব্যবসায়ীদের একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় এনে লাইসেন্স প্রদান করা হবে। প্রতিটি লাইসেন্সধারী হকারকে একটি নির্দিষ্ট পরিচয় কার্ড দেওয়া হবে। নিউ ইয়র্ক সিটিতে দীর্ঘদিন ধরে এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে। সেখানে নির্দিষ্ট সংখ্যক লাইসেন্সের আওতায় বিভিন্ন কার্ড ফুটপাত ব্যবসা পরিচালিত হয়। লাইসেন্সধারীরা ৬ লাখ থেকে ১২ লাখ টাকা এককালীন ফি পরিশোধের পাশাপাশি নিয়মিত ভাড়া বা ফি প্রদান করে নির্দিষ্ট স্থানে ব্যবসা চালাতে পারেন। ইতিমধ্যে ফুটপাতের লাইসেন্স নিয়ে গাইডলাইন তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। অতিরিক্ত দোকান বসা রোধ করতে পুলিশ জরিপ চালাবে। সে হিসাবে কি পরিমাণ লাইসেন্স ও কোথায় কোথায় হকারদের বসতে দেওয়া হবে সেটি নির্ধারণ করা হবে। তবে লাইসেন্স ফি কত হবে সে বিষয়ে নির্ধারিত কিছু জানা যায়নি। ইতিমধ্যে ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা ফি প্রস্তাবনা এসেছে, যদিও সেটি চূড়ান্ত নয়। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নমেন্টস অ্যান্ড ডেভেলপমেন্টের ২০২০ সালে একটি গবেষণা অনুযায়ী সিটি কর্পোরেশনের ফুটপাত থেকে বার্ষিক চাঁদার পরিমাণ ২,১০২ কোটি টাকা। ফুটপাতের চাঁদার অর্থ পুরোটাই যেত স্থানীয় নেতাকর্মীদের পকেটে। যদি সিটি কর্পোরেশন আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফুটপাত নিয়ন্ত্রণ করে, তাহলে সিটি কর্পোরেশনের মোট বাজেট আয়ের অর্ধেক আসবে এই ফুটপাত থেকে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।